মুরগিকে সুস্থ রাখতে তেমন কোনো ওষুধের প্রয়োজন হয় না। আপনার যদি পালন ব্যবস্থাপনা সুন্দর হয়, তাহলে আপনার মুরগি তেমন কোনো রোগে আক্রান্ত হবে না, সুস্থ থাকবে, ভালো থাকবে। আপনি মুরগি পালনে সফলতা অর্জন করতে পারবেন। এখন মুরগিকে সুস্থ রাখতে হলে আপনাকে জানতে হবে মুরগি রোগের উৎপত্তি হয় কিভাবে, কিভাবে মুরগি রোগে আক্রান্ত হয়। আপনি যদি সেই বিষয়টা জানেন, তাহলে সেই ভুলগুলো আর করবেন না, আপনার মুরগি রোগও আক্রান্ত হবে না। আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব, এই বিষয়গুলো আপনারা মানলে আপনাদের মুরগি আর রোগে আক্রান্ত হবে না। আপনাদের মুরগি যদি রোগেই আক্রান্ত না হয়, তাহলে ওষুধ প্রয়োগ করার কি দরকার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাহিম আছি আপনাদের সাথে। নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুরগি পালনে কিছু বিষয়বস্তু আছে যেগুলো মানলে আপনাদের মুরগি আর রোগে আক্রান্ত হবে না। সেই বিষয়বস্তুগুলোই তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি টেনে টেনে দেখেন, হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যেই চলে যাবে, আপনি কিছুই বুঝতে পারবেন না, যতটুকু দেখেছেন তাই বৃথা যাবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। প্রথমে আপনাকে বুঝিয়ে দিতে চাই খাবার এবং কি পানি দেওয়ার পদ্ধতি। আপনি যদি খাবার এবং পানি দেওয়ার পদ্ধতিটা সঠিকভাবে না জানেন, তাহলে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। প্রথমে বলছি কিভাবে খাবার পানি থেকে আপনার মুরগি রোগে আক্রান্ত হয়ে থাকে। অলসতার জন্য, নিজের কষ্ট কমানোর জন্য অনেকেই 24 ঘন্টার খাবার পানি একবার দিয়ে রাখে। আবার অনেকেই সকালে দেয় একবার, আবার রাতে একবার দেয়, দুইবার পানি দেয়। আপনি দেখবেন ডাক্তাররাও মানুষদেরকে বলে তাজা খাবার, তাজা পানিতে পুষ্টি গুণাগুণ বেশি, এটা খেলে মানুষ সুস্থ থাকে, রোগে আক্রান্ত কম হয়। এখন আপনি যদি মুরগিকে তাজা খাবার, তাজা পানি না দেন, মুরগিকে যদি বাসি খাবার দিয়ে রাখেন, মুরগি খাবার খেতে অনীহা প্রকাশ করবে। মুরগি যদি খাবার খাওয়া কমিয়ে দেয়, তাহলে ওই মুরগিটা রোগে আক্রান্ত হয়ে যাবে, ওই মুরগিটা একটা সময় মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাই মুরগিকে ওষুধ না খাইয়ে সুস্থ রাখতে চাইলে কমপক্ষে 3 বার খাবার এবং কি পানি দেবেন। যখন অতিরিক্ত গরম পড়বে, তখন আপনার মুরগিকে বেশি বেশি করে পানিটা চেঞ্জ করে দেবেন, পানি কমিয়ে কমিয়ে দেবেন, ঘন ঘন পানি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার মুরগি দুর্বল হয়ে পড়বে না, আপনার মুরগি মৃত্যুর কোলে ঢলে পড়বে না। আর সবসময় চেষ্টা করবেন গভীর নলকূপের পানি মুরগিকে দেওয়ার জন্য, এতে মুরগি আরো বেশি সুস্থ থাকে, মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আরেকটা বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে মুরগির বয়স অনুযায়ী খাবার পাত্র, পানির পাত্র, উচ্চতা। আপনি সব সময় চেষ্টা করবেন আপনার মুরগির খাবার পাত্র, পানির পাত্র যেন মুরগির ফিট বরাবর থাকে, এতে মুরগি খাবার নষ্ট করে কম, আপনার মুরগি রোগেও আক্রান্ত কম হবে। আবার অনেকে এই কাজটা করে, বাজার থেকে ফিট কিনে আনে মুরগির বাচ্চা, সেটাকে বড় ফিট এনে সামনে দিয়ে দেয়। এই বাচ্চা মুরগি কি এত বড় ফিট খেতে পারবে? এতে আরো মুরগির সমস্যা হবে, গলায় খাবার বেজে মারা যেতে পারে, বা সঠিক পুষ্টি গুণাগুণের অভাবও মারা যেতে পারে। কারণ বাচ্চার জন্য এক ফিট তৈরি করা হয়, আর বড় মুরগির জন্য এক পুষ্টি গুণাগুণ দিয়ে ফিট তৈরি করা হয়। তাই অবশ্যই বাচ্চা মুরগিকে গুঁড়ো ফিটটা দেবেন, আর যখন মুরগির বয়সটা পর্যাপ্ত হয়ে যাবে, তখন হচ্ছে বড় ফিটটা দেবেন। এরপরে 1-2 দিন পর পর খাবার পাত্র, পানির পাত্র মুছে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, এতে যেন ছত্রাক জীবাণু না জন্মায়। তাহলে আপনার মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে, তেমন কোনো ওষুধের প্রয়োগ করতে হবে না। এরপরে মুরগি সবচেয়ে বেশি যেই কারণে রোগে আক্রান্ত হয়ে থাকে, সেটা হচ্ছে মুরগির থাকার জায়গা। আমাদের মুরগির পেটে যখন গ্যাস হয়ে যায়, তখন 1000-1200 টাকার ওষুধ কিনে এনে মুরগিকে খাওয়াই। বা মুরগি যদি ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে যায়, তাহলে আমরা অনেক টাকার ওষুধ এনে খাওয়াই। কিন্তু মুরগিকে ওষুধ না খাওয়ানোটা সবচেয়ে ভালো। আপনি কিছু দিক নির্দেশনা মানলেই তো মুরগি আর ঠান্ডা রোগে আক্রান্ত হবে না। আপনি কিছু নিয়ম মানলেই তো মুরগির পেটে গ্যাস হবে না। মুরগির বদহজম, রক্তামশয়, তারপর ভাইরাসজনিত রোগ, ঠান্ডা, এই সব কিছুই কিন্তু বেশিরভাগই উৎপত্তি হয় মুরগির থাকার জায়গা থেকে। এখন বলা যাক কিভাবে থাকার জায়গা থেকে মুরগি এইসব রোগে আক্রান্ত হয়ে থাকে। বন্ধুরা, মুরগি পায়খানা করে, পায়খানা করতে করতে সেখানে প্যাথোজেন জন্মায়, প্যাথোজেন থেকে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়, যা খালি চোখে দেখা যায় না। এগুলো থেকে মুরগির ঠান্ডা রোগ তৈরি হয়, এরপরে বড় বড় রোগে মুরগি আক্রান্ত হয়ে যায়। মুরগিকে সুস্থ রাখতে ধানের ছিটা, বা আপনি যদি ছাই ব্যবহার করেন বা কাঠের গুঁড়ো ব্যবহার করে থাকেন, সেটা যদি ব্যবহার করেন, ঘন ঘন নাড়াচাড়া করে দেবেন, তাহলে আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হবে না, আপনার মুরগির রক্তামশয় এগুলো হবে না। সব সময় শুকনো রাখার চেষ্টা করবেন, ভিজে গেলে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন। আর অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হলে ভুসি পরিবর্তন করবেন। মুরগি যখন অসুস্থ হয়ে যায়, তখন ওষুধ খাওয়াতে খাওয়াতে পাগল হয়ে যায়, কিন্তু অলসতার জন্য ভুসি এগুলো নষ্ট হয়ে গেলে বা থাকার জায়গা নষ্ট হয়ে গেলে পরিবর্তন করতে চায় না। আপনি মুরগি থেকে ভালো কিছু আশা করেন, তাহলে কেন তার যত্ন নেবেন না, সঠিক সময় সঠিক পদক্ষেপ নেবেন না? এই যে মুরগিকে আমরা কিডনির ওষুধ খাওয়াই, কিডনি টনিক, লিভার টনিক ইত্যাদি অনেক কিছু খাইয়ে থাকি,
মুরগির কিডনিতে কিভাবে সমস্যা হয়? আপনার মুরগি যে জায়গায় পালন করছেন সেই জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, সেইখানে যদি অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়, তাহলে আপনার মুরগির পেটে পানি জমে যাবে, আপনার মুরগির কিডনিতে সমস্যা হবে, সাথে জ্বর, ঠান্ডা, ভাইরাসজনিত অন্যান্য রোগ পিড়ি পাবেন। তাই অবশ্যই এই দিকটা সবচেয়ে গুরুত্ব দিতে হবে, মুরগির থাকার জায়গা। আপনি 200-250 টাকার চিন্তা করে ভুসি এগুলো পরিবর্তন করতে চান না। আপনি কিন্তু 500-1000 টাকার ঠান্ডার ওষুধ খাওয়াতে পারেন, হাজার হাজার টাকার ওষুধ কিনে এনে মুরগিকে খাওয়াতে পারেন। কিন্তু আপনি যদি এই দুই একটা দিক লক্ষ্য রাখতে পারেন, তাহলে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না, 100% আমি কথা দিলাম। আপনি মুরগির খাবার পাত্র, পানির পাত্র ঠিকভাবে দেন, খাবার পানি ঠিকভাবে দেন, আপনি মুরগি থাকার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, যেন অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি না হয় সেদিক লক্ষ্য রাখবেন। মুরগি থাকার জায়গায় যে ভুসি, কাঠের গুঁড়ো এগুলো ঘন ঘন নাড়াচাড়া করে দেবেন, যেন অ্যামোনিয়া গ্যাসটা ভিতর থেকে বের হয়ে উড়ে চলে যায়। তাহলে আপনার মুরগি রোগে আক্রান্ত কম হবে। এরপর হচ্ছে বায়োসিকিউরিটি। আপনি যদি পর্দার ব্যবহারটা ভালোভাবে জানেন, তাহলে আপনার মুরগি কোনো রোগে আক্রান্ত হবে না। ধরেন বর্তমানে অনেক রোদ পড়তেছে, এখন পর্দাটা তুলে দেওয়া দরকার। আপনি যদি তুলে না দিয়ে ফেলে রাখেন, তাহলে আপনার মুরগির ভিতর থেকে ঘামিয়ে যাবে, আপনার মুরগি জ্বর, সর্দি, কাশি অন্যান্য রোগে আক্রান্ত হয়ে যাবে, আপনার মুরগির একটা সময় ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডা থেকে মুরগির সকল রোগের উৎপত্তি হয়ে যায়। আবার হঠাৎ বৃষ্টি শুরু, এখন পর্দা ফেলানো দরকার, আপনি অলসতার কারণে পর্দা ফেলছেন না, এতে আপনার মুরগি রোগে আক্রান্ত হয়ে যাবে। সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে হবে। আবার আপনি যদি পর্দার ব্যবহার সঠিকভাবে না জানেন, তাহলে আপনার মুরগির খামারে অ্যামোনিয়া গ্যাস হয়ে যাবে, আপনার মুরগির লিভার, কিডনিতে সমস্যা হয়ে যাবে, আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে যাবে। আমি বলবো মুরগি দুই একটা রোগ ছাড়া কোনো রোগই নেই, ঠান্ডা রোগ থেকে সকল রোগের উৎপত্তি হয়। আপনি যদি মুরগির ঠান্ডা রোগটা নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আপনার মুরগি অন্যান্য রোগে আক্রান্ত হবে না। আর মুরগি সবচেয়ে বেশি ঠান্ডা রোগে হয়ে থাকে এই থাকার জায়গা থেকে, থাকার জায়গায় অ্যামোনিয়া গ্যাস হয়, আর পর্দার ব্যবহার থেকে মুরগির ঠান্ডা রোগ হয়ে থাকে। ধরেন মুরগির এখন আলো বাতাস প্রয়োজন, আপনি যদি পর্দা ফেলে রাখেন, বায়োসিকিউরিটিটা না মানেন, তাহলে আপনার মুরগির ঠান্ডা লেগে যাবে। যখন পর্দা ফেলে রাখা দরকার তখন ফেলে রাখতে হবে, যখন তুলে রাখা দরকার তখন তুলে রাখতে হবে। আপনি যদি এগুলো অ্যাকুরেটভাবে মানেন আর জানেন, তাহলে আপনার মুরগি কোনো রোগে আক্রান্ত হবে না। বন্ধুরা, আপনারা পরিমাণে কম খাবার দিন, তবুও মানসম্মত পুষ্টিসম্মত মুরগিকে খাবার দিবেন, কারণ মুরগি খাবার থেকে সে পুষ্টি গুণাগুণ শোষণ করে নেয়। এখন আপনি যে খাবার দিচ্ছেন সেটা যদি ভালো খাবার না হয়, মুরগির শরীরটা পুষ্টি গুণাগুণ শোষণ করে নিতে পারবে না, এতে মুরগিটা দুর্বল হয়ে পড়বে। যখন মুরগিটা দুর্বল হয়ে যায়, তখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অন্যান্য রোগ এসে মুরগির শরীরে বাসা বাঁধে। তাই অবশ্যই মুরগিকে কম খাবার দিলেও মানসম্মত ভালো মানের খাবার দেবেন। আমি ফাহিম বলছি। আপনার মুরগিকে যদি পর্যাপ্ত জায়গা দিতে পারেন, আপনার মুরগিকে ভালো মানের খাবার দিতে পারেন, আপনি যদি 3 বেলা বা এর অধিক আপনার মুরগিকে পানি দিয়ে থাকেন, তাহলে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না। আপনার মুরগি যে জায়গায় থাকছে সে জায়গায় যদি অ্যামোনিয়া গ্যাস না হয়, তাহলে আপনার মুরগি কোনো রোগে আক্রান্ত হবে না। আপনি মুরগি পালনে সফলতা পাবেন, আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, আপনি ভালো একটা উন্নতি করতে পারবেন। আসলে মুরগি পালন করতে তেমন কোনো ওষুধের প্রয়োজন হয় না। আপনি যত ভালো যত্ন নেবেন, যত দেখভাল করবেন, খেয়াল রাখবেন, আপনার মুরগি তত সুস্থ থাকবে, ভালো থাকবে, রোগে কম আক্রান্ত হবে। আমি আবারও বলছি, মুরগির লিটার নষ্ট হয়ে গেলে, মানে থাকার জায়গা নষ্ট হয়ে গেলে লিটার বা ভুসি পরিবর্তন করে দেবেন, সব কিছু নতুন নতুন দেবেন। কি কি রোগ হবে না? আপনার মুরগির হচ্ছে কক্সিডিওসিস, তারপর হচ্ছে বদহজম, তারপর হচ্ছে ঠান্ডা, এই রোগগুলো হবে না। এরপরে ভালো মানের খাবার দিলে আপনার মুরগি স্ট্রং থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাই ভালো খাবার দিন, মুরগির যত্ন নিন, পর্দার ব্যবহারটা ভালো করেন, তারপর বায়োসিকিউরিটি সম্পর্কে জানেন, তাহলে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না, সুস্থ থাকবে, ভালো থাকবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আরো কিছু তথ্য আছে, সেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কি কি করলে আপনাদের মুরগি সুস্থ থাকবে ওষুধ না খাইয়ে। তো আপনারা যারা ভিডিওটা দেখেছেন এই পর্যন্ত, লেখেন ভিডিওটা এই পর্যন্ত দেখেছি। আর যারা নতুন দর্শক, তারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।